আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমরা ঈদটাকে ঈদ মনে করি না, আমরা সাকিব ভাইয়ের যেদিন ছবি আসে সেদিনে আমাদের কাছে মনে হয় এটা ঈদ। দর্শক সবাইকে ঈদ মোবারক। আজ ঈদুল আজহার প্রথম দিন এবং আমি এই মুহূর্তে আছি মধুমিতা সিনেমা হলে। আপনারা জানেন এবার প্রায় 9টি সিনেমা মুক্তি পেয়েছে এবং তার মধ্যে একটি শাকিব খান অভিনীত সিনেমা রকস্টার। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আসলে মধুমিতা সিনেমা হলে কেমন চলছে তা একটু জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলের সামনে কিন্তু সাকিবিয়ানরা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার যেহেতু একটা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন, রকস্টার সিনেমা দেখার জন্য এসছেন এবং পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন, আসলে রকস্টার নিয়ে আসলে প্রত্যাশা কতটুকু? বরবাদ ছবি 80 কোটি টাকা আয় করেছে, এবার 100 কোটি টাকা পার হবে। রকস্টার গানগুলো অ্যাকশন খুব সুন্দর হয়েছে, ট্রেলারগুলো সুন্দর হয়েছে। আমরা সাকিব বিনরা আমরা একসাথে সিনেমা দেখবো এটা আশা করছি। যেহেতু এই সিনেমায় 3 জন নায়িকা আছেন, সাবিলা নূর, তানজিয়া মিথিলা এবং সুনিধি, কেমন হবে কি মনে হয়? মানে ভাইয়া আসলে কিছু কিছু এক্সাইটমেন্ট আছে যেগুলো আসলে বলে প্রকাশ করা যায় না। রকস্টারের ফার্স্ট লুক, টিজার, গান দেখার পর থেকে আমাদের এই মানে কি বলবো, আপনারা ফ্লাওয়ার্স নামে যে টিজারটা দেওয়া হয়েছিল সেখানে আপনারা দেখেছিলেন, এই যে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। যাই হোক, তো আমরা প্রত্যাশা করছি ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে রকস্টার পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। রকস্টার নিয়ে প্রত্যাশা কতটুকু? ভাই প্রত্যাশা তো অলরেডি দেখতে পাচ্ছেন, এটা কিছু না। আমরা প্রত্যেক বছর সাকিবিয়ানরা একটা সবাই সবার মতন করে ঈদ করি, সবাই সবার মতন প্রত্যেক বছরে যে যার মতন কাজে কামে ব্যস্ত হয়ে যায়, যে যার মতন যে যার জেলা জায়গা, সবাই সবার মতন একটা ব্যস্ততার সময় পার করে। কিন্তু আমরা প্রত্যেক বছর একটাই লক্ষ্য রাখি যে আমাদের এই দিনটা কবে আসবে। আমরা ঈদটাকে ঈদ মনে করি না, আমরা সাকিব ভাইয়ের যেদিন ছবি আসে, যেদিন আমরা সব সাকিবিয়ানরা একসাথে হই, সেদিনে আমাদের কাছে মনে হয় এটা ঈদ, এটাই আসল ঈদ, এটাই আনন্দ, এটাই উচ্ছ্বাস। রকস্টার নিয়ে আপনার আসলে আরেকটা বিষয় জানার দরকার, সেটা হচ্ছে যে রকস্টারের কোনো ডায়লগ কি আপনার, যেহেতু টিজার বা গান এসছে কোনো? মানে গান তো আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। 3 জন নায়িকা কি মনে হয় এই 3 জন নায়িকার সাথে তার অভিনয়টা আসলে কেমন হতে যাচ্ছে? 3 জন নায়িকার মধ্যে 3 জনই ভালো ভালো অভিনেতা। একজন নতুন, ওনার অভিনয় আমি দেখি নাই, তবে 3 জনই ফাটিয়ে দিবে এটা আমাদের কাছে প্রত্যাশা। কিন্তু একটা জিনিস যে আমরা প্রথম টিজার দেখে মনে করছিলাম যে এটা একটা হয়তো সাকিব ভাই তো অনেক মানে হয়তো নায়িকা দিয়েও শেখা খাইবো, কেরিয়ার দিয়েও শেখা খাবে, কিন্তু দ্বিতীয় টিজার দেওয়ার পর আমরা নিজেরাই লেগেছি ভাই যেটা কি হইব। আচ্ছা, সাবিলার সাথে যেহেতু অভিনয় আমরা দেখেছি, তানজিয়া মিথিলা আছে এবং সুনিধি নায়ক আছে, যে কিনা প্রথম সিনেমা, সাকিবের সাথে তাদের 2 জনের কেমিস্ট্রি কেমন হতে পারে, যেহেতু আপনি টিজারও দেখেছেন বা গান দেখেছেন? আমার সাবিলা তাণ্ডবের সময় যা সত্যি কথা আমার ভালো লাগে নাই পারফরমেন্সটা, কিন্তু এটাতে 100-100। রকস্টারে যে পারফরমেন্সটা দেখছি সাকিব ভাইয়ের সাথে তাণ্ডবে তেমন একটা মানায় নাই, কারণ একটা ওই যে একটা ইয়াং আর একজন ইয়াংয়ের লগে আর কি মানায় নাই সাকিব ভাইয়ের সাথে। তো এটার ভিতরে মনে হচ্ছে যে সাবিলা সাকিব খান এই 2টা জুটি মনে হয় এতদিন ধরে বাংলাদেশ খুঁজতেছিল, প্রত্যেকটা লোক এই জুটিটাই খুঁজতেছিল, আমাকে দেখে এবার মনে হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সাকিবিয়ানরা কিন্তু তারা একটা ব্যানার তৈরি করে এনেছেন এবং তারা বলছেন যে এবারের রকস্টার সিনেমা হলগুলোতে ব্যাপক সাড়া ফেলবে এবং তারা আশা ব্যক্ত করেছেন যে এবারের সিনেমা হতে যাচ্ছে সাকিবের কেরিয়ারে সর্বশ্রেষ্ঠ সিনেমা নিয়ে প্রত্যাশা কতটুকু? আসলে সাকিব ভাই সিনেমা নিয়ে প্রত্যাশা তো এটা বলার অপেক্ষা রাখে না। আপনার যেহেতু এটা ঈদুল আজহার ঈদ বিদায়, আজকে এখন দর্শক কম হলেও আপনার সন্ধ্যা নাগাদ দেখতে পারবেন যে দর্শকের উপচে পড়া ভিড় আসবে। আর মুভিটির লুক দেখে কিন্তু দর্শকরা ইতিমধ্যে একটা রহস্যর মধ্যে পড়ে আছে যে কখন যাব কখন দেখব এই অপেক্ষায়, যেহেতু রকস্টার এবং সাকিব ভাইয়ের প্রথম একটি মিউজিক্যাল মুভি হতে যাচ্ছে, এজন্য আমরা সবাই অপেক্ষায় আছি। অসংখ্য সাকিবান এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা একটা র্যালিতে অংশগ্রহণ করবেন এবং তারা আশা ব্যক্ত করেছেন যে এবারের সাকিবের রকস্টার সিনেমাটি হতে যাচ্ছে একটা ভিন্নধর্মী চলচ্চিত্র এবং যেখানে 3 জন নায়িকা আছেন এবং সেই সাথে একজন রকস্টারের ভূমিকায় তিনি অভিনয় করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাপক ভিড় এবং মধুমিতা সিনেমা হলে 3টার সময় একটি শো আছে এবং আরও বেশ কয়েকটি শোয়ের কথা এখানে চলছে। আসলে পুরোপুরি বিষয়টি ক্লিয়ার হতে পারেনি,
তারপর এখানে মধুমিতা সিনেমা হলে কিন্তু আমি এসে যতটুকু দেখলাম কিন্তু ব্যাপক ভিড়, অর্থাৎ রোজার ঈদের থেকে কোরবানির ঈদে ঈদুল আজহার এই রকস্টারকে ঘিরে কিন্তু দর্শকদের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল মধুমিতা সিনেমা হল থেকে সর্বশেষ পরিস্থিতি।